ওভুলেশনের সঠিক সময় মিলন করলে মিলনের 8 থেকে 10 দিন পরে আপনি জানতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন। তার বেশ কিছু লক্ষণ আছে। এবার প্রাথমিক পর্যায়ে অনেকগুলো লক্ষণ আছে যা আপনারা অনেকেই বুঝতে পারেন না। এই লক্ষণগুলো যদি আপনার জানা থাকে তাহলে খুব সহজভাবেই গর্ভরোপণটা সফলভাবে রোপিত হবে। এই লক্ষণগুলো কি সেটা আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে জানব। অনেকেই বলে থাকেন তাদের গর্ভরোপণ হচ্ছে না বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দেখার পরও মাসিক হয়ে যাচ্ছে। তো কি কারণে হচ্ছে? অবশ্যই তাদের কিছু অসাবধানতা রয়েছে। সেই 5টি অসাবধানতা এবং কি করলে আপনার গর্ভরোপণ সফলভাবে হবে পুরো ভিডিওটির মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তাহলে আমরা এবার জানবো যে কতদিনের মাথায় গিয়ে আমরা বুঝতে পারবো যে গর্ভরোপণ হয়েছে। মাসিক হওয়ার 22 বা 23তম দিনেই আমরা বুঝে যেতে পারি যে গর্ভরোপণ হয়েছে। এছাড়াও যদি ঠিক ওভুলেশনের ঠিক টাইমে যদি মিলন করা হয়, মিলনের 8 থেকে 10 দিনের মাথায় আমরা বেশ কিছু সিমটম আছে সেটা দেখে খুব সহজেই আমরা বুঝতে পারি। অনেকে বলে থাকেন যে আমার তো ওভুলেশন হচ্ছে নাকি সেটা আমি বুঝতে পারছি না, আমার কোনো তরল সাপ নিশ্চিত হচ্ছে না, এটা আমি কি করে বুঝবো? আমি অনেক ভিডিওতে বলেছি তারা ওভুলেশন কিট ইউজ করতে পারেন। আরও বেশ কিছু পয়েন্ট আমি বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি, তারই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আপনি খুব সহজেই দেখে বুঝে যাবেন যে আপনার ওভুলেশন হচ্ছে নাকি বন্ধ আছে। এই যে ওভুলেশনের সময় তারা আমাকে জিজ্ঞাসা করে যে আমাদের কোনো স্রাব নিশ্চিত হচ্ছে না, তার হয়তো স্রাব নিশ্চিত হচ্ছে কিন্তু সেই সময় যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার বা টেনশন মুক্ত থাকা দরকার সেটা সে হয়তো থাকছে না। সে এই যে প্রেগনেন্সি নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলছেন, সেই কারণেও সে বুঝতে পারছেন না। এবার যে 5টি পদ্ধতি নিয়ে আমি বলবো বা বেশ কয়েকটি ভুলও আপনি করে ফেলেছেন, ওই যে আমি আগে বললাম যে আপনার বেশ কিছু অসাবধানতা তো রয়েছেই। অসাবধানতাগুলো কি? আপনি নিজে ভেবে থাকেন যে আমার পিরিয়ড যদি মাসের 1 তারিখে হয়ে থাকে তাহলে আমার ওভুলেশন একদম মাসের মাঝামাঝিতে গিয়ে হবে। আমি অনেকবারই বলেছি যে এরকমভাবে নির্দিষ্টভাবে বলা যায় না যে আপনার মাসিক ডেটের অনুযায়ী 14 বা 15তম দিনেই মাসের একদম নির্দিষ্ট টাইমেই যে আপনার ওভুলেশন হবে, কারণ ওভুলেশনের ডেট এখন আমরা নিশ্চিতভাবে বলে উঠতে পারিনি। প্রত্যেকের যেহেতু মাসিক সার্কেল আলাদা, বিভিন্ন জনের শরীর বিভিন্ন খাতে বয়ে যায়, তার জন্য আমরা বুঝতে পারি না। আমি আপনাদেরকে একটা কথাই বলি যে মাসিক ডেটটা ক্যালকুলেট করে 10 থেকে 20তম দিন আপনার মাসিকের যে সার্কেলটা রয়েছে সেই সময় আপনি কন্টিনিউ সহবাস চালিয়ে যাবেন, কারণ এই সময় যদি আপনি মিলন করেন দ্রুতই গর্ভধারণ করতে পারবেন। এই নেক্সট আমি একটা আপনাদেরকে ভিডিও বলেছি যে কোন সময় সহবাস করলে আপনি দ্রুত গর্ভধারণ করতে পারবেন, সেই ভিডিওটা দেখলেও আপনি বুঝতে পারবেন। এবার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি নিয়ে বলবো যে ইমপ্ল্যান্টেশন হলে আপনি আপনার মধ্যে কি কি লক্ষণ অনুভব করতে পারবেন। অবশ্যই ইমপ্ল্যান্টেশন হলে হালকা একটা রক্তস্রাব তো আপনি লক্ষ্যই করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্যাড ইউজ করতে হবে না, হালকা টিস্যু ইউজ করলেই হবে। ব্যথাটা ডান পাশে এবং বাঁ পাশে সেটা হালকাভাবে হবে, মাসিকের মতন তীব্র আকারে কোনো ব্যথা হবে না। ইমপ্ল্যান্টেশন হয়ে যাওয়ার পর বা হওয়ার আগেই একটা হোয়াইট ডিসচার্জ আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন, তরল আকারে। এর মধ্যে কিন্তু কোনো গন্ধ বা বর্ণহীন ছাড়াই কিন্তু এটা হবে। ভালো করে বোঝার সুবিধার্থে ওভুলেশনের সময় যে স্রাবটা আপনি নিশ্চিত করতে পারেন একদম হালকা পাতলা পিচ্ছিল, এই স্রাবটা আপনি আপনার মধ্যে দেখতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে ইমপ্ল্যান্টেশন হলে আপনি আপনার মধ্যে কি কি লক্ষণ দেখতে পারবেন। মাসিকের আগে যদি আপনার স্রাব হয় সেটা কিন্তু গাঢ় হয়ে যায়, এর মধ্যে কিন্তু কোনো পাতলা বা পিচ্ছিল ভাব থাকে না। কিন্তু আপনি যদি গর্ভধারণ করে থাকেন সেই ক্ষেত্রে যে হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবটা যাবে সেটা কিন্তু একদম হালকা বা পাতলা পিচ্ছিল হবে। এবার আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, খাওয়ারের প্রতি অনীহা। আপনার কোনো কিছু খেতেই ভালো লাগবে না। আপনার যেই খাবারগুলো আগে খুব ভালো লাগতো সেটা কিন্তু এখন আর একদমই ভালো লাগবে না। খাওয়ারের মধ্যে যেই খাবারটা আপনি আগে ভাবতেন যে এটা আমি খাবো না, কিন্তু সেই খাবারটাই দেখা যাচ্ছে এখন আপনার খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। পেটে যে স্ক্রাবিং বা হালকা যে ব্যথাটা সেটা আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন, কারণ যেহেতু ভ্রূণটা জরায়ুতে নিজেকে নিক্ষেপণ করবে তার জন্য পেটে হালকা স্ক্রাবিং বা হালকা ব্যথা আপনি কিন্তু আপনার মধ্যে এটা লক্ষ্য করতে পারবেন। কিন্তু ব্যথাটা যে অনেকক্ষণ ধরে হবে তা কিন্তু না, অনেকক্ষণ যে স্টে করবে তাও না, ভীষণ তীব্র আকারেও ব্যথাটা হবে না। এই মনে হলো কিছুক্ষণ আছে, এই আবার নেই। নিজের মধ্যেই একটা ড্রাইনেস বা আপনি দুর্বলতা, সেটা মানে ভীষণ উইক লাগছে। আপনি যেই কাজটা খুব সহজেই করে ফেলতে পারতেন এখন আপনি সেই কাজটা খুব সহজে করে উঠতে পারছেন না। এছাড়াও আরেকটা যেটা পয়েন্ট সেটা হলো গাটা একটু গরম গরম ভাব। এটা আপনি 22 বা 25তম দিনেই দেখতে পারবেন আপনার মাসিক ডেট অনুযায়ী। এছাড়াও এটা আগেও আপনি দেখতে পারেন ওভুলেশনের সময়,
গাটা আপনার মনে হচ্ছে একটু জ্বর হচ্ছে, যদি আপনি একই টাইমে যদি এটা থার্মোমিটার দিয়ে মাপেন, সেটা কিন্তু নর্মাল কোনো থার্মোমিটার না, ডিজিটাল থার্মোমিটার দিয়ে যদি আপনি মাপেন, একই সময় সকালে ঘুম থেকে উঠেই আপনি মাপলেন, সেটা আপনি বুঝতে পারবেন। যদি অপারেশনের সময় সঠিক সময় যদি মিলন করা হয়, তাহলে কিন্তু এই যে 22 বা 25তম দিনে কিন্তু একই লক্ষণটা, যে গাটা একটু গরম হয়ে আসছে, আপনি হয়তো ভাবছেন যে আপনার জ্বর হয়েছে, কিন্তু এটা না। যদি আপনার পিরিয়ড হয়ে যায় বা মাসিক হয়ে যায়, তাহলে কিন্তু এই যে গরম ভাবটা অপারেশনের সময় আপনি লক্ষ্য করবেন, পরে কিন্তু আপনি এটা লক্ষ্য করবেন না যদি আপনি গর্ভধারণ না করে থাকেন। এবার যেটা বলবো, গাটা একটু ম্যাচে লাগছে, মানে গাটা ব্যথা ব্যথা করছে, সমস্ত শরীরে একটা মানে তীব্র একটা ব্যথা, এই কখনো হাতে ব্যথা করছে বা পায়ে ব্যথা করছে, বিভিন্ন জায়গায় আপনি ব্যথা অনুভব করতে পারেন। গা পাকানো বা বমি বমি ভাব, কোনো কিছু খেলেই মনে হচ্ছে একটু অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাচ্ছে, পেটটা অনেক আকারে ফুলে যাচ্ছে। বাচ্চাটা তো এখন মানে ভ্রূণটা যেটা, সেটা কিন্তু এখনো খুবই ছোট, কিন্তু আপনি আপনার মধ্যে এত সিমটম লক্ষণ দেখছেন, আপনি আপনার মধ্যে এত চেঞ্জেস বা এত পরিবর্তন নিজের মধ্যে অনুভব করতে চাইছেন, আপনার মনে হচ্ছে যেন পেটটা অনেক আকারে ফুলে রয়েছে। এটা কিন্তু এত তাড়াতাড়ি খুব সহজেই সেটা বোঝা যায় না। এটা অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার জন্যও হতে পারে। আপনি এর জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, বা কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন। এবার যেটা বলবো সেটা হলো মুড সুইং। এই আপনি কারো ওপর ভীষণ পরিমাণে রেগে যাচ্ছেন, যে কারো কথা আপনার ভালো লাগছে, কিন্তু এখন আর আপনার কোনো কথাই ভালো লাগছে না, অল্পতেই আপনি খুব রেগে যাচ্ছেন। এটার ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে। কোনো রাগ বা না রেখে সবসময় চেষ্টা করবেন নিজেকে ঠান্ডা মাথায় রাখার, কারণ আপনি যদি একটা প্রেগনেন্সি প্ল্যানের জন্য ট্রাই করছেন, তার জন্য আপনার জন্য এখন তীব্র রাগ বা অল্পতেই রেগে যাওয়াটা কিন্তু আপনার একদম উচিত না। এর ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারকেও আপনাকে সাপোর্টিভ হতে হবে, বা আপনার এই লক্ষণগুলো তাকেও বুঝতে হবে। আর এতগুলো যে লক্ষণ বললাম, আপনি আপনার মধ্যে হয়তো সব লক্ষণগুলো মেলাতে চাইছেন, বেশ কিছু লক্ষণ আপনার মধ্যে মিলবে, এবং যে ভুলগুলো করে থাকছেন, এবার একটা ভুল যেটা আপনাদেরকে বলবো, আপনি ভাবছেন যে আমি পুরো সারা মাসটা মিলন করলাম না, আমি আমার অপারেশনের সময় বা অপারেশন ডেটেই আমি আমার যে স্ত্রীর সাথে মিলন করবো, বা হাজব্যান্ড ভাবছেন যে আপনি আপনার ওয়াইফের সাথে মিলন করবেন। এই ক্ষেত্রে কিন্তু এটা করলে হবে না, কারণ একটা নির্দিষ্ট কোনো ডেট নেই যে আপনার এই ডেটে অপারেশন হবে। তার জন্য মাসের 10 দিন থেকে 20 দিনের মধ্যেই আপনাকে মিলন চালিয়ে যেতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের প্রিয়জনের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন, তারাও এই ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হবে। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।